বন্ধুরা, পূর্বের ক্লাসে আমরা বিন্যাসের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ বিন্যাস এবং সমাবেশের যে তত্ত্বগুলো তোমরা আশা করি ভালো করে দেখেছো। আজকের ক্লাসে আমরা বিন্যাস এবং সমাবেশের অঙ্ক করতে যত ধরনের সূত্র এবং যত ধরনের টুকিটাকি বিষয় অর্থাৎ বেসিক তথ্য জানা দরকার, সূত্র সম্বলিত এবং অনুসিদ্ধান্ত, এনপিআর এনসিআর সম্পর্কে যত ধরনের তথ্য কিভাবে আমরা হিসাব করতে পারি এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। দেখো, গত ক্লাসে আমরা দেখেছিলাম এরকম যে তিনটি জিনিস থেকে দুইটি জিনিস নিয়ে বিন্যাস। পি মানে হচ্ছে বিন্যাস, মানে পারমুটেশন। এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে বিন্যাস হচ্ছে পারমুটেশন। তিনটি জিনিস থেকে দুইটি জিনিস নিয়ে বিন্যাস করা যায় 6 ভাবে। আমি একটি উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছিলাম। আবার এরকম দেখেছিলাম তিনটি জিনিস থেকে দুইটি জিনিস কম্বিনেশন করা যায়, অর্থাৎ সমাবেশ করা যায়। মনে রাখবো সমাবেশ হচ্ছে সি, সি হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন হচ্ছে সমাবেশ। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। তিনটি জিনিস থেকে দুইটি জিনিস নিয়ে সমাবেশ করা যায় 3 ভাবে। অর্থাৎ 3p2 মান হচ্ছে 6, 3c2 হচ্ছে 3। এটা আমি উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছিলাম। এখন কথা হচ্ছে যদি এরকম হয় যে 10টি জিনিস থেকে 5টি জিনিস নিয়ে কিভাবে বিন্যাস করা যায়। আবার এরকম যদি হয় 10টি জিনিস থেকে 4টি জিনিস নিয়ে কতভাবে সমাবেশ করা যায়। হিসাবগুলো কিন্তু আর আমরা এভাবে চিন্তা করে আমাদের পক্ষে নির্ণয় করা সম্ভব না। এ কারণে আমরা আজকের ক্লাসটি করব যে বিন্যাসের সূত্রের সাহায্যে বিন্যাস এবং সমাবেশের অঙ্ক কিভাবে আমরা করব। চলো তাহলে সূত্রগুলো একটু আমরা দেখে নিই। বন্ধুরা দেখো, বিন্যাস এবং সমাবেশের মূল দুইটি সূত্র। n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস বা সাজানো সংখ্যা হবে npr। n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ হবে ncr। এখন কথা হচ্ছে npr এবং ncr এর মান কিভাবে নির্ণয় করব সূত্রের সাহায্যে। দেখো সূত্রটি, npr ইকুয়াল হবে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। npr হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এখানে যত সংখ্যা থাকবে তত ফ্যাক্টোরিয়াল এবং n থেকে r বিয়োগ করে ফ্যাক্টোরিয়াল। মনে করো 4p3, অর্থাৎ 4টি জিনিস থেকে 3টি জিনিস নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। এটা দ্বারা আমরা বুঝবো 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, নিচে 1 দেওয়ার দরকার নেই। 4 ফ্যাক্টোরিয়াল সমান জানি 4, 3, 2, 1, তাহলে হবে 24। এভাবে আমরা npr এর সূত্রটি ব্যবহার করব। এবার দেখো সমাবেশের ক্ষেত্রে আমরা জানি ncr। ncr এর সূত্রটি দেখি। ncr দ্বারা বোঝাচ্ছে সূত্রের সাহায্যে ncr হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ উপরে যা থাকবে তত ফ্যাক্টোরিয়াল, তারপরে দিয়ে দেব r ফ্যাক্টোরিয়াল এবং ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। উদাহরণ দেখো, মনে করো 4c3, তাহলে হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 4, 3, 2, 1। 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি 3, 2, 1। 1 ফ্যাক্টোরিয়ালকে 1ই বলা হয়। তাহলে থাকতেছে 3, 2, 1 কাটা যাবে, থাকবে 4।
অর্থাৎ 4c3 মান হচ্ছে 4। আমরা একটা বিষয় মনে রাখবো যে বিন্যাসের মান সর্বদা বেশি হয় এবং সমাবেশের মান সর্বদা কম হয়, তবে সমাবেশ এবং বিন্যাস সমানও হতে পারে। অর্থাৎ আমরা মনে রাখবো যে বিন্যাস গ্রেটার দেন সমাবেশ, তবে সমানও হতে পারে। আরেকটি কথা আমরা মনে রাখবো যে NPR, এখানে n এর মান r অপেক্ষা বড় হবে বা সমান হতে পারে। বন্ধুরা, এখন আমি NPR এর সূত্রের কিছু অনুসিদ্ধান্ত দেখাবো। অর্থাৎ মান নির্ণয়ের ক্ষেত্রে অথবা তাড়াতাড়ি মান বের করার জন্য এই বিষয়গুলো তুমি মনে রাখলে তোমার জন্য অঙ্ক করতে সুবিধা হবে। যেমন ধরো NP1 সমান লিখবো NP2 সমান হচ্ছে n(n-1), অর্থাৎ 1 থাকলে একটি পদ, 2 থাকলে দুইটি পদ, একটি হবে n, পরটি হবে n-1, অর্থাৎ এক বিয়োগ হবে। তারপরে হচ্ছে NP3 n(n-1, n-2), মনে করো NP4, তাহলে আমরা জানবো n(n-1, n-2, n-3). এভাবে পর্যায়ক্রমে তুমি ইচ্ছা করে লিখতে পারবে। মনে রাখবে 3 থাকলে 3টি পদ, 4 থাকলে 4টি পদ। উদাহরণ দেখো, মনে করো 7p1, তাহলে লিখবে 7, যদি থাকে 7p2 তাহলে আমরা লিখবো 7 × 6। তারপরে ধরো 7p3, তাহলে লিখবো 7 6 × 5, অর্থাৎ 3 থাকলে 3টি পদ, 7 থেকে শুরু করে গুণফল হবে 3টি পদের বা 3টি সংখ্যা। ধরো 7p4 দ্বারা বুঝবো 7, তারপরে হচ্ছে 6 5 4, অর্থাৎ 4টি সংখ্যার গুণফল। বন্ধুরা, এখন দেখবো NCR এর কিছু অনুসিদ্ধান্ত। NC1 সমান হবে n, NC2 সমান লিখবো আমরা n(n-1/2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ বিন্যাসের মতোই সমাবেশের। দেখো সি এর কাজটি হচ্ছে 2, যেহেতু দুইটি পদ, এখানে 2 থাকলে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে, এখানে 1 থাকলে 1 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে, যেহেতু 1 ফ্যাক্টোরিয়াল সমান 1, তাহলে ভাগ করার দরকার নেই। এবার দেখো NC3, তাহলে কি হবে n(n-1, n-2/3 ফ্যাক্টোরিয়াল। যদি বলা হয় NC4, তাহলে NC4 হবে n(n-1, n-2, n-3), অর্থাৎ 4টি পদ, এখান থেকে শুরু করে n থেকে শুরু করে 3, এখানে 4 থাকলে সর্বশেষ পদ হবে 3 পর্যন্ত বিয়োগ/4 ফ্যাক্টোরিয়াল। ঠিক এভাবে তুমি যত ইচ্ছা লিখতে পারো। দেখো উদাহরণ দেখো, মনে করো যে 4c1, তাহলে আমরা লিখব 4। যদি হয় 4c2, তাহলে লিখব উপরে দুইটি পদ হবে 4 × 3, দুইটি পদ ভাগ হবে 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 4 × 3/2। তারপরে দেখো, এখন যদি বলি 4c3, তাহলে এখানে 3 যেহেতু, তাহলে কি হবে 3টি পদের গুণফল হবে 4, তারপরে 3, তারপরে হচ্ছে 2, ভাগ হবে কত 3 ফ্যাক্টোরিয়াল। এখন মনে করো 4c4, তাহলে কি হবে 4 3 2 1, অর্থাৎ 4টি পদের গুণফল বাই 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 4 3 2 1, 4 ফ্যাক্টোরিয়াল সমান জানি 4 3 2 1 ইকুয়াল হচ্ছে 1। এ থেকে আমরা একটি বিষয় জানলাম যে n সংখ্যক জিনিস হতে আর n সংখ্যক জিনিস নিয়ে যদি সমাবেশ করো তাহলে মান হবে 1, অর্থাৎ 4টি জিনিস থেকে 4টি সমাবেশ করা যাবে 1, 7টি জিনিস থেকে 7টি হলে 1, 5টি জিনিস থেকে 5টি জিনিস যদি সমাবেশ করো তাহলে 1। এখন দেখো NP n সমান n ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারবো।
আবার এন সি এন সমান আমরা লিখব 1। অর্থাৎ এখানে যত n এর মান এখানে ঠিক তত হলে আমরা লিখব n ফ্যাক্টোরিয়াল। আর যদি n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে কম্বিনেশন করি তাহলে মান হবে 1। এই কারণটা আমরা একটু দেখে নিই। n p n আমরা সূত্র জানি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, উপরটা ফ্যাক্টোরিয়াল, তারপরে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ দুইটি বিয়োগ করে দিব। n p r এর সূত্র থেকে আমরা এটা জানি। তাহলে কি হবে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল এর মান যেহেতু 1, তাহলে আমরা n p n সমান পেলাম n ফ্যাক্টোরিয়াল। তারপরে দেখো NCN NCN সমান আমরা যদি লিখি তাহলে আমরা লিখব n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, মানে r ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে r এর পরিবর্তে n, তারপরে দুইটা বিয়োগ করে ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল তো 0 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল কাটা গেলে থাকবে 1। 0 ফ্যাক্টোরিয়াল সমান আমরা জানি 1। তাহলে আমরা দেখলাম যে npn সমান n ফ্যাক্টোরিয়াল, ncn সমান হচ্ছে 1। বন্ধুরা এবার আরেকটি অনুসিদ্ধান্ত আমরা মনে রাখবো, n ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। কিভাবে আসলো একটু চেক করে নিই। মনে করো তোমাকে বলা হলো যে 4 ফ্যাক্টোরিয়াল সমান কি। 4 ফ্যাক্টোরিয়াল সমান আমরা জানি 4 3 2 1। এখন 4 ইন্টু এখানে 3 2 1 সমান আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 3 কে লিখতে পারি 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এ থেকে আমরা বুঝলাম যে 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 ইন্টু 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল যে কোনো ক্ষেত্রে n ফ্যাক্টোরিয়াল সমান হবে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। মনে করো যে দেওয়া আছে 7 ফ্যাক্টোরিয়াল, তুমি ইচ্ছা করলে লিখতে পারো 7 6 5 4 3 2 1। এখন আমার ইচ্ছা হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু এই 5 থেকে 1 পর্যন্ত, আর আমার ইচ্ছা হচ্ছে না, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল লিখে ফেলবো। এভাবে তোমাকে যদি বলা হয় 10 ফ্যাক্টোরিয়াল সমান, তুমি ইচ্ছা করলে লিখতে পারবে 10 9 8। এখন আর তোমার ইচ্ছা হচ্ছে না অথবা প্রয়োজন নেই, তাহলে তুমি এখানে থেমে যাচ্ছ, তাহলে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতে পারবে। কারণ 7 ফ্যাক্টোরিয়াল সমান আমরা জানি 7 থেকে 1 পর্যন্ত, যেহেতু 10 ফ্যাক্টোরিয়াল সমান 10 ইন্টু 1 পর্যন্ত, তাহলে আমরা এটাকে 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। অথবা তোমাকে বলা হলো যে ধরো 100 ফ্যাক্টোরিয়াল, তাহলে তোমার 100 ইন্টু 99 ইন্টু 98 ইন্টু 97, আর তোমার গুণফল দিতে ইচ্ছা হচ্ছে না বা তোমার দরকার নেই, তাহলে তুমি এখানে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিবে। তার মানে 100 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 100 থেকে 1 পর্যন্ত সংখ্যার গুণফল। তাহলে 100 99 98 97 ফ্যাক্টোরিয়াল। 97 ফ্যাক্টোরিয়াল দ্বারা বোঝাচ্ছে 97 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণফল, অর্থাৎ টোটালি দাঁড়ালো 100 থেকে 1 পর্যন্ত গুণফল। বন্ধুরা এখন আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, তা হচ্ছে বিন্যাস সমান হবে সমাবেশ ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ বিন্যাসের মান হবে সমাবেশের সাথে যদি আমরা আর ফ্যাক্টোরিয়াল গুণ নিই, অর্থাৎ যত সংখ্যক নিয়ে আমরা বিন্যাস করছি তত ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলে, সমাবেশের সাথে যদি আমরা তত ফ্যাক্টোরিয়াল গুণ করে দেই, তাহলে পেয়ে যাব বিন্যাসের মান। এবং সমাবেশ সমান আমরা লিখতে পারবো বিন্যাস বাই আর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যদি আমি আর সংখ্যক জিনিস নিয়ে আমরা সমাবেশ করি, তাহলে বিন্যাসের মান যদি আমার জানা থাকে, তাহলে বিন্যাসের মানকে যদি আমরা আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করি, তাহলে পেয়ে যাব সমাবেশের মান। এ থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো কারণে যদি সমাবেশের মান আমাদের জানা থাকে, তাহলে আর ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করে আমরা বিন্যাসের মান নির্ণয় করতে পারবো। আবার কোনো কারণে যদি বিন্যাসের মান জানা থাকে, তাহলে আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে আমরা সমাবেশের মান নির্ণয় করতে পারবো। আর এখানে মনে রাখবো যে আর হচ্ছে যত সংখ্যক নিয়ে আমরা বিন্যাস বা সমাবেশের অঙ্কটি করব। অর্থাৎ আর হচ্ছে কত সংখ্যক নিয়ে তুমি বিন্যাস করছো বা সমাবেশ করছো, এই হচ্ছে আর। বন্ধুরা এখন আসো দেখি বিন্যাস সমান সমাবেশ ইন্টু আর ফ্যাক্টোরিয়াল কিভাবে আসলো। দেখো
সমাবেশ সমান আমরা জানি এন সি আর, সমাবেশ মানে হচ্ছে সি ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এন সি আর এর সূত্র জানি কি এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল কাটা যাবে, থাকবে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ আমরা কি বুঝলাম যে বিন্যাস সমান হচ্ছে সমাবেশকে যদি আর ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাবো, বিন্যাসের মান পেয়ে যাব। ঠিক একইভাবে যদি আমরা সমাবেশ নির্ণয় করি তাহলে আমরা কি করব, যদি সমাবেশের নির্ণয় করতে চাই তাহলে বিন্যাসের মান থেকে আমরা আর ফ্যাক্টোরিয়াল ভাগ করে দেব, তাহলে পেয়ে যাব সমাবেশ। অর্থাৎ বিন্যাস এবং সমাবেশের মূল সম্পর্ক হচ্ছে এই যে কি করতে হবে, বিন্যাসটা হচ্ছে বেশি আর সমাবেশটা হচ্ছে কম। এই জিনিসটা মাথায় রাখতে হবে। বিন্যাস সাধারণত কি হয়, বেশি হয়, সমাবেশ সাধারণত কম হয়। সমাবেশ হচ্ছে দল আমরা কম গঠন করতে পারি কিন্তু সাজাতে পারি অনেকভাবে। এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে বিন্যাস জিনিসটা আমরা খুব ভালো মনে রাখতে পারবো। অর্থাৎ বিন্যাসের মান সর্বাপেক্ষা যেহেতু বেশি হয় সুতরাং আমরা মনে রাখবো বিন্যাস যেহেতু বেশি হয় সুতরাং আমরা একে আর ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করতে হবে। আর যেহেতু সমাবেশের মান আমরা জানি বিন্যাস অপেক্ষা কম হয় সুতরাং সর্বদা সমাবেশ যদি নির্ণয় করতে চাই তাহলে বিন্যাসকে আমরা আর ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দেব। আমরা জানি ভাগ করলে যে কোনো কিছু কমে যায়। বন্ধুরা, এই ছিল আজকের এই বেসিক ক্লাস। অর্থাৎ বিন্যাস এবং সমাবেশের অঙ্ক করতে আমাদের যে টুকিটাকি সূত্র এবং বেসিক তথ্য আমাদের জানা দরকার তা আজকে আমরা আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে বিন্যাসের সকল অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। পরবর্তী ক্লাস পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা ইচ্ছা করলে তোমাদের বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করতে পারো। ধন্যবাদ সকলকে।